হাদিস শরীফে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মা বোনরা মসজিদে এসে জামাতে নামাজ পড়তেন, একদম সব হাদিসে আছে। আবু বকর সিদ্দিকের জামানায়ও পড়তেন। অথচ আজকে আমাদের জুমার মসজিদে মহিলাদের ব্যবস্থা নাই, মসজিদে মসজিদে মা বোনরা ব্যাপকভাবে আসার ব্যবস্থা নাই। কেন? বিজ্ঞ অভিজ্ঞ সেই মহাপণ্ডিত যারা একটা দুইটা দেখে নয়, পুরা ইসলামকে সামনে রেখে ফয়সালা করছেন, তারা নিশ্চিত করে দিছেন এখন থেকে আর মা বোনরা জামাতে নামাজ পড়তে মসজিদে আসবে না। ওই ভাই যারা ইউটিউব এবং ফেসবুকে এবং ফুকাহায়ে কেরামের ফতোয়াকে বাদ দিয়ে যারা উম্মতকে নতুন করে ফিতনায় ফেলেন, তারা হাদিস নাম্বার বলে দেন, কিতাব নম্বর বলে দেন। দেখেন এই নবীজির যুগে, আবু বকরের যুগে মা বোনরা মসজিদে আসতেন, আল্লাহর ঘর, সুতরাং এটা সকলের জন্য মুক্ত থাকবে। আল্লাহর ঘরে আসতে না দেওয়া এটা তো শয়তানের কাজ, ইবলিসের কাজ। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন মসজিদ থেকে মানুষকে বাধা দেয় তার চাইতে বড় জালেম আর কে আছে? কোরআন হাদিস দিয়ে আপনার আমার মাথাটা ধোলাই করে দিল। আসলেও তো হাদিসেও আছে, হুজুর কোরআনের কথাও বললেন, কিন্তু আপনার তো আর বিস্তারিত জানা নাই, আমারও জানা নাই। কি করলেন উনি? মীমাংসিত একটা বিষয়কে আবার পিছনের কথা টেনে আনে একটা ঝামেলা সৃষ্টি করে দিলেন। যাদের সামনে দিলেন তাদের কোনো জ্ঞান নাই, তারা সহজ সরল, তারা হুজুর দেখলেই মানে, কোরআন শরীফ বললেই বিশ্বাস করে, সত্য মিথ্যা কিছু বুঝে না। দেখতে শুনতে একজন হুজুর একটু আরবিতে কথা বলে, আল্লাহ রসুলের কথা বলে, একটু পরে মুনাজাত দেয়, মুনাজাতে কানলে তো আর কথাই নেই। এর চাইতে বড় আল্লাহর ওলি দুনিয়ায় হয় না, উনি আজকে কাঁদছেন। আমাদের হযরত বলেন হিন্দু তো মূর্তির সামনে গিয়ে কান্দে, এ কি ওলি আল্লাহ? কত মানুষ মসজিদে এসে কান্দে, খোঁজ নিয়ে জানা গেছে সে একজনের সঙ্গে প্রেম করে, সেই প্রেমিকাকে যেন বিয়ে করতে পারে ওই জন্য কান্দে। এ কি আল্লাহওয়ালা? ওলি আল্লাহ যে মসজিদে কাঁদছিল? কানলে ওলি আল্লাহ হয় না। কেউ চেয়ারম্যান হওয়ার জন্য কান্দে, আল্লাহ সামনে নির্বাচন, আল্লাহ পাশ করায় দেন, আহা কান্দা, কত দান সদকা, এগুলো কি আল্লাহওয়ালা হওয়ার আলামত? এই ঘটনা ঘটছিল হযরত ওমরের যুগে। উনি মসজিদে আসতে নারীদেরকে নিষেধ করে দিলেন। নবী কোনো একটা জিনিস চালু করে গেলেন, ওমর এসে আবার বন্ধ করবেন। এটার জবাব হলো, নবীজির যুগে যখন মা বোনরা মসজিদে আসতেন, নবীজি তখনও তাদেরকে বলতেন মসজিদের চেয়ে তোমাদের জন্য ঘরে নামাজ পড়া উত্তম। এই কথাটা কে বলতেন? ওমর না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখনও তাদেরকে বলতেন মসজিদের চেয়ে তোমাদের জন্য ঘরে নামাজ পড়া হে নারীরা উত্তম, ঘরের খোলা জায়গায় চেয়ে অন্দর মহলে আরো উত্তম, একদম ভিতরের কামরায়, নিরাপদ কামরায় আরো উত্তম। এটা তো হাদিসে আছে। এখন নবীজি আসেন, নবীজির বাণী শুনবেন, আর অন্যান্য অনেক ব্যাপার স্যাপার। সেই যুগে পবিত্র যুগ, তাও কেমনে আসতো? আজান হয়ে গেছে, সব মুসল্লি মসজিদে চলে আসছে, আল্লাহ আজান হয়েছে, নবীজি ইমামতি করবেন। সাহাবাই কেরামের মদিনা, নবীজির যুগে মুসলমানরা কি সাহাবি না? সব মদিনার সাহাবি। সাহাবিদের কানে আজান, ইমামতি করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে ঘরে থাকে? তারা তো সাহাবি, সব মসজিদে। এইবার নবীর নির্দেশ ছিল আনুমানিক এতক্ষণ পরে মা বোনরা পর্দা সহকারে ঘর থেকে বের হবে, হিজাব পরে, যে কোনো কাপড় দিয়ে চেহারা ইত্যাদি ঢেকে নিরাপদে। আর তারা একদম পিছনের কাতারে বসবেন না, মসজিদে না নবীজি ইমাম, পিছনে পুরুষ, তারপরে শিশু বাচ্চারা, তারপরে পিছনে নারীরা। নবীজি নামাজের সালাম ফিরাইছেন, নবীজিকে রেখে কে যাবেন? মা বোনরা পিছনে আসেন। আগের থেকে ট্রেনিং ছিল, মা বোনরা আগে উঠে চলে যাবেন। ওনারা তো ঘরে পৌঁছে গেছেন, সব তো আশপাশে বাসা। এইবার পুরুষ মানুষরা যাও, ট্রেনিং আগের থেকে, প্রত্যেককে বলতে হবে না, তারাই নিজের ইজ্জত হেফাজতের জন্য, মা বোনের জন্য, সিকিউরিটির জন্য যারা চলে গেছেন, ওনারাও চলে গেছেন। এখন কি এরকম কোনো মহল্লা আছে দেখাইতে পারবেন? আজানের সাথে সাথে সব পুরুষ মসজিদের সামনের কাতারে,
এরপরে বাচ্চারা শেষ কাতারে, মা বোনরা পর্দা সহকারে আসছেন। যখন আসছেন পাড়া মহল্লায় কোনো বেটা মানুষই নেই, সব তো মসজিদেই। হযরত ওমরের যুগ, এখন না, হযরত ওমর টের পাইছেন গাফিলতি হচ্ছে, সবাই মসজিদে আসতেছে না, রাস্তায় নারী পুরুষ একত্রে হয়, মানুষের মধ্যে সেই কল্যাণ, সেই খায়ের খাহি, সেই ধরনের দিনদারি, বুজুর্গি, পরহেজগারি কমে যাচ্ছে। আর নবীজি তো আগেই বলছেন মসজিদে আসা জরুরি না, ঘরে নামাজ পড়লে উত্তম। এটা তো আর ওমরের কথা না, এটা তো নবীজির কথা। নবীজি তো তাদেরকে মসজিদে আসতে উদ্বুদ্ধ করেন নাই, পারমিশন দিছেন, উদ্বুদ্ধ করছেন ঘরে নামাজ পড়ার জন্য, ঠিক না? হযরত ওমর যখন আমিরুল মুমিনিন, যার ব্যাপারে নবীজি বলতেন আমার ব্যাপারে কেউ নবী হইলে ওমর হইতো, ওমর তো ওমর। হযরত ওমর বললেন আজ থেকে মা বোনরা নিজ নিজ ঘরে নামাজ পড়বে, আর কেউ মসজিদে নামাজ পড়তে আসবে না। আচ্ছা, সাহাবাই কেরাম হাজার হাজার, হুজুর ঠিক আছে আপনার ফয়সালা। মেয়ে মানুষরা যারা নবীর যুগ থেকে নিয়ে এই পর্যন্ত নিয়মিত জামাতে নামাজ পড়তেন, একটা আবেগ, আগ্রহ, ভাবলেন পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরা আমাদের উপর মনে হয় একটু বাড়াবাড়ি করতেছে, আমাদের নারী নেত্রী প্রয়োজন। হযরত আয়েশার কাছে যাই, উনি আমাদের গ্রুপের লোক, উনি নবী পত্নী, নবী স্ত্রী। ওনার কাছে গিয়ে বললেন দেখলেন ওমর আজকে কি ঘটনা ঘটাইলেন। এই হযরত আয়েশা বললেন কি, আজকে যদি নবীজি দুনিয়াতে থাকতেন, ওমর যেই ফয়সালা করছেন নবীজি তাই করতেন। তাহলে ফয়সালাটা কি হযরত ওমরের একার না সব সাহাবীর, সব পুরুষদের না সব নারীদেরও? এটা কি ওনার নিজের বানানো কথা না নবীজির হাদিসের উপর নির্ভর? হাদিসের উপর নির্ভর করে। তাহলে নবীজি সেই দৃশ্য তো তিনি দেখছেন, মা বোনরা আসতেছে। হযরত আবু বকরের দৃশ্য দেখতেছেন, মা বোনরা আসতেছে। নবীজি সেই বাণীও তার কানে আছে। সব কিছু দেখার পর, শোনার পর সাহাবাই কেরাম, হাজার হাজার সাহাবাই কেরাম, নারী পুরুষ মিলে একটা সিদ্ধান্ত দিলেন, এটার নাম ফিকহ, এটার নাম ফতুয়া, এটার নাম মাসআলা। সবটাকে এড়ায় গিয়ে সেই জুড়ে বললাম না, সব মীমাংসিত বিষয়, মীমাংসাকে এড়ায় গিয়ে একদম গোড়ার থেকে একটা হাদিস নিয়ে মার্কেটে ছেড়ে দিলেন। বুখারী শরীফের হাদিস, নবীজির যুগে মা বোনরা মসজিদে আসতেন, দেখুন আজকে মোল্লা মৌলবীরা মসজিদে আসতে দেয় না। তাহলে তার জন্য প্রশ্ন, নবীজির যুগে মা বোনরা আসতেন, এটা তো হযরত ওমর দেখছেন এবং হাদিস জানেন। দেখার পরে হযরত ওমর এবং সেই কালের সাহাবাই কেরাম এই হাদিসটা জানার পরেও তারা এই ফতোয়া দিলেন আসা যাবে না। আর আপনি ওই হাদিসটা পড়ে বললেন আসতে হবে। আপনার কাছে প্রশ্ন, হাদিস একটাই, নবীর যুগে মা বোনরা মসজিদে আসতেন, এই ব্যাপারে আপনিও একটা ফতোয়া দিলেন, আর হযরত ওমর এবং সাহাবীরাও আরেকটা ফতোয়া দিল। আমরা কি এই যুগের আলেমের ফতোয়া মানব না সাহাবাই কেরামের ফতোয়া? ওইটুকুন বাদ দিয়ে দিছে, ওই মীমাংসার কথাটা বাদ। সাহস থাকলে বলো যে নবীর যুগে মা বোনরা আসতেন, তারপর আবু বকরের যুগেও আসতেন, তারপর ওমরের যুগে হযরত ওমর, সমস্ত সাহাবাই কেরাম এবং মা বোনরা সকলে মিলে এই সিদ্ধান্ত দিয়েছেন যে নবীজির ওই বাণী ঘরে নামাজ পড়া উত্তম। সেইটা এখন ইমার্জেন্সি হয়ে গেছে, এখন আর বাইরে আসার সময় নাই। নবীজির একটা কথার উপরেই নবীজি যেটা চাইতেন সেটা ফয়সালা হয়ে গেছে। এইটা সাহস থাকলে বলো যে তারপরে এই যুগে এসে আমরা আবার দেখলাম যে যুগ জামানা একদম নিরাপদ, সুন্দর, সুশৃঙ্খল, সব ইসলামী রাষ্ট্র হয়ে গেছে, আবার নবীর যুগের মতন বিধান আমরা চালু করে দিতে চাই। ব্যাখ্যা সহ বলেন। কোরআন শরীফে তো আছে লা তাকরাবুস সালাহ, নামাজের কাছে যাও না। এরপরে আছে ওয়া আনতুম সুকারা, মাতাল অবস্থায়। ওটা যদি না বলে কেবল আগের টুকুন বলেন কোরআনে আছে নামাজের কাছে যাও না, ওইটুকুন তো আছে কোরআনে। সবটা বলেন নামাজের কাছে যাও না, এটা তো আছে কোরআনে, কিন্তু এমনিতে আছে না মাতাল অবস্থায়। তো কথা পুরোটা বলেন। এইবার মুসল্লিয়ানে কেরাম কারো মাথা তো খারাপ হবে না ভাই? উম্মাদ এবং মাতাল অবস্থায়, নেশা অবস্থায় মসজিদে আসতে আল্লাহ পাক নিষেধ করছেন। হ্যাঁ হুজুর ঠিক আছে,
আর যদি কথা অস্পষ্ট অর্ধেক বলেন, লা তাকরাবুস সালাহ, অর্থ হইল তোমরা নামাজের কাছেও এসো না, এরকম কথা কোরআনে আছে। ভাইরা কি করব বলেন? মাথা খারাপ করে দিলেন। ইসলামের যে কোনো বিষয়, মীমাংসিত বিষয়, সেটা নিয়ে যদি আবার পূর্বের কোনো একটা এক্সট্রা দলিল, একটা কথা এইরকম পেশ করা হয়, এর জন্যই উম্মতের মধ্যে বিভ্রান্তি হয়। আমার ভাইয়েরা, এই জন্য আমাদের কাজ, আমাদের জিম্মা কি? আমাদের জিম্মা, যুগের সেরা আলেম কারা? তারা আমাদের মতো ইসলাম বুঝেন না বেশি বুঝেন? অল্প বেশি না অনেক বেশি? যুগের সেরা আলেমরা কোন দিকে যায়, কি করে? আমরা কেবল খবর নিব যে হক্কানি আলেম ওলামাদের যারা সেরা সেরা, তারা কি বলেন। কারণ তারা আমার আপনার মতন এক আয়াত, এক হাদিস, এইরকম ঠুনকা কথায় তারা চলেন না। তারা চলেন ইসলাম সবটাকে একত্রিত করে যে সুন্দর সুরাহা এবং ফয়সালা হয়ে গেছে, সেই পথে তারা চলেন। আর আমাকে আপনাকে ইউটিউব, ফেসবুকে কিংবা বয়ান বক্তৃতায় যারা ওই রাস্তার বাইরের কিছু বলেন, বুঝতে হবে মীমাংসিত বিষয়ের মীমাংসার পিছনের কথা নিয়ে উনি একটা নতুন বিভ্রান্তি সৃষ্টি করতেছেন। আমরা এটা শোনা যাবে না।